একটা চোরের কাছে আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা আমল শিখেছে। মুচির কাছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখেছে না শেখেনি? ভালো করে তত্ত্ব বুঝবেন যে চালাক জায়গায় ওর কঠিন ওয়াজ দিতে হবে। এই জায়গা বিরাট চালাক জায়গা, বিরাট জ্ঞানী জায়গা, আশপাশে স্কুল, বিরাট ব্যাপার। আর ভাঙড় চালতা বেড়িয়া মানে কি, নাম শুনলে বুক কাঁপে। ওরে বাবা, চালতা বেড়ে, ও সব বোনাস কি রে। হ্যাঁ, তাহলে সেখানটায় ওয়াজ করছি, আর এই মেন সেন্টারে মাঠে মানে কি, ঈদগার মাঠে মানে কি, যাইতেই ব্যাপার। এখানে ওয়াজ কঠিন করতে হবে। তবলিগির ওয়াজ করবো, বেরলি, আজানগাছি, হাতিয়াড়া, ফুরফুরায় সব ওয়াজ এক জাতীয় করবে। একটু আর কি হয় দেখে। আর যা বলবো এই রেকর্ডিংগুলো হচ্ছে, এতে সব ধরা আছে। আর আগে যদি এই রেকর্ডিংগুলো যখন না থাকতো, কে কি বলতো পরে জিজ্ঞাসা করলে বলতো আমি ও বলিনি ভাই, ও বলিনি, তুই যা, তুই ভুল শুনি, তুই যা। কিন্তু এখন যদি বলিনি, তা বলবো দাঁড়ান, চা করো আর মোবাইলটা ছাড়ো। কথা ঠিক বলছেন ভুল বলছি? আগে হারকেল লাট যাইলে ওয়াজ হতো, কে কি বলতো না বলতো, কিছু লোক গুজগাছ করতো, হ্যাঁ এরম বললো কেন হুজুর, এবার আমি বলিনি, আমি তো অত বলছি, তুই ভুল শুনেছিস। আর হুজুরের সাপোর্টে দুটো লোক হয়ে গেল যে হুজুর যা বলছে ঠিক, তুই চল, হুজুর বলেনি। কিন্তু এখন সেগুলো করা যাবে? বলেননি। এই 25-30টা মিডিয়া হচ্ছে, বসেন। সেই জন্য তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, বেরিলি, হাতিয়াড়া, ফুরপুরা এক ধাতে চালাবো, ওইভাবে চালাবো। দেখেন কি হয়, দেখেন। শুধু সাজিয়ে গুজিয়ে নেই, তারপর ধরছি এক ধাতে। তো যে কথা বলছিলাম, আমাদের প্রত্যেকের জীবনে শেখার শেষ নেই, জানার শেষ নেই, যে আমি শেষ করে দিয়েছি আর কিছু নেই, এটা ঠিক না। তবে শয়তান কিছু মানুষের বুঝিয়ে দিয়েছে, সেটা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান আমাদের যে চরম শত্রু, খোলা দুশমন, এটা আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে যে ও বড় বেঈমান। ওর আমি নিজে কাফের ঘোষণা দিয়েছি, তোমরা ওর থেকে সাবধান থাকবে। এই যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকার উপরে চলে না, এদের শয়তান প্রচন্ড বোঝানো বুঝিয়েছে যে ওসব ঠিক না, ওসব ভালো না। এই করে করে আবু জেহেলটা সদ্য জাহান্নামে গেল। আবু জেহেল কত বড় বেঈমান দেখেন। নবী পেল, নবীর বাড়ির গায়ে বাড়ি, আর সেইটা বড় কাফের। নবী পেয়েছে, নবীর বাড়ির গায়ে বাড়ি, অত কাছাকাছি আমি কসম খেয়ে বললে ভুল হবে না, আর কারুর বাড়ি নেই যত কাছাকাছি আবু জেহেলের বাড়ি আর রাসূলুল্লাহর বাড়ি। আর কারুর বাড়ি নেই। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি একটু দূরে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর 1 নাম্বার ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতের টিকিটটা দুনিয়ায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আর আমাদের বাড়ির পাশে মসজিদ, আমরা টিকিট নিতে পারিনি, মসজিদে যাই না। মিথ্যা কথা বলবে আল্লাহর কাছে, যখন জাহান্নাম গর্জন করবে, আল্লাহ খাবার দাও, ক্ষুধা পেয়েছে খাবার দাও, এরা গর্জন শুনে বলবে আল্লাহ আমরা মসজিদ দেখিনি। মসজিদ কি রাম, মসজিদ দেখিনি বলবে না। আজান শুনিনি কোনোদিন, হাই আল্লাহ সালাহ না, আজান কি? ছেবলামো হচ্ছে। জবান দিয়েছিলাম বিরাট ছেবলামো করেছো, এখানেও ছেবলামো। আজান কি? মৌলবীর সঙ্গে দেখা হয়নি না, মৌলবী জানি না। ও তোর কেউ ধর্ম সম্পর্কে বলেনি? কোরআন শরীফ দেখেছিলি? না, কোরআন শরীফ জানি না। মানে তাহলে এরকম করছে কেন? যাবে কোথায়? জান্নাতে যাবে। জান্নাতে যাবে বলে আল্লাহর কাছে বলছে যে আমরা যদি এগুলো জানতাম, মসজিদ, মাদ্রাসা, আজান বা কোনো আলেম আমাদের বোঝাতো, তা আমরা কি এইরকম জাহান্নামে যেতাম? আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এইবারে তোর 12টা বাজাবো আমি আল্লাহ, তোর জবানে তালা মেরে দিলাম। জবানে কি মারবে? জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে।
হাত বলবে আল্লাহ আমি একটা একটা করে বলবো। এর জীবনে কতবার আজান শুনেছিল, এর বাড়ির থেকে মসজিদ কত দূরে ছিল, এর জিন্দেগিতে কি কি আলোচনা করত, কার নামে গীবত করত, আলেম ওলামার নামে কি কি বলতো, গ্রামের লোকের নামে কি কি গীবত করত, ভাষাগুলো কি। ও মুসলমানেরা, আল্লাহ পাক হাতের কাছে সব শোনার পরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, অটোমেটিক কথা বলবে। ও মুসলমান, আপনি হাতের জবান যখন আল্লাহ খুলে দেবে, আপনার জবান তখন আল্লাহ বন্ধ করে দেবে। আপনি বহুবার শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ তো লক্ষ লক্ষ আলেম বলছে কিয়ামতের মুসিবতের দিন, সেদিন কারুর মা, সেদিন কারুর বাপ, সেদিন কারুর নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন, সেদিন কেউ পরিচয় দেবে না যে তুই আমার উমুক, সবাই পালিয়ে যাবে। তাহলে ওরা তো অনেক দূরে, আমরা এখন এখানে এসেছি, আমাদের ছেলে অনেকে বাড়িতে, আমার স্ত্রী বাড়িতে, আমার মেয়ে বাড়িতে, আমার মা আর আব্বা বাড়িতে, কিন্তু আমার হাত আমার কাছে আছে না নাই? এই হাতটা কখন কোন সময় কাছে থাকে? সব সময় না, মাঝে মাঝে। কথা বলে হ্যাঁ বাবজি ঠিক বুঝতে পেরেছে, সবার মাথায় আগ না, কেউ ভাবছে কখন থাকে, এতে আর ভাবার কি 24 ঘন্টা থাকে? হাত সব সময় কাছে। এখানে একটু কাঁটা ফুটলে লাগে, এখানে একটুখানি কেটে গেলে লাগে, ঘা হয়েছে ঔষধ দাও, খোস উঠছে তেল লাগাও, মলম লাগাও, কত কি উঠেছে সব নই জামানায়, সেই সমস্ত লাগায়। আল্লাহর কসম, এই হাত আপনার পক্ষে যাবে না। আল্লাহ বলছে হাত আপনার টোটাল জিন্দেগির খবর বলে দেবে। ছেড়ে দিলাম হাতের, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে আমি পায়ের জবান খুলে দেব। এই পা নিয়ে তুই কোন কোন জায়গায় গিয়েছিলিস, কি জন্য গিয়েছিলিস, কোথায় গিয়েছিলিস, আমি আল্লাহ পাক তোর পায়ের জবান খুলে দেব। এরপরে তোর গলায়তে আমি আল্লাহ একটা চিপ বসিয়ে রেখেছি, চিপ। তুই সারা জিন্দেগি কোথায় কি করেছিস সব ওই চিপে রেকর্ডিং হয়ে আছে। এইবার আপনি যদি বলেন আমি আল্লাহ মানি না, এমনি গ্রামের লোক চাপে জলসায় এসেছি, তারপরে মসজিদ যেতাম না, লোকজন খারাপ বলে বলে যাই, সত্যিকারের কথা আমি আল্লাহ বিশ্বাস করি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শরিয়াত ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম, অশান্তি না। বিশ্বাস করুন, আপনারা কেউ যদি নামাজ না পড়েন, কোনো ইমামের ক্ষমতা নেই আপনার মারবে। আপনারা যদি বলেন আল্লাহ মানি না, নবী নেই, কোরআন শরীফ মিথ্যা, কে কি করবে? কিন্তু আল্লাহ বলছে জেনে রাখো পাগলা করিনি, মাথার ব্রেন ভালো রেখেছি। তুমি টাকা গুনতে পারো, হিসাব করতে পারো, ঘর সংসার করতে পারো, জমি জায়গা চাষ করতে পারো, তোমার সব দিকে জ্ঞান ভালো, আর এই দিকে আল্লাহ নেই, নবী নেই। তাহলে রাত করে কে, দিন করে কে, আসমানটা তৈরি করলো কে, এত বড় বড় সাগর কাটালো কে, তোর বাপ কি কাটিয়েছিল? এইগুলো ভাবে না, গোঁড়ামি করে, কি আল্লাহ কি খেয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আমার আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দিয়ে সেদিনে আল্লাহ পাক এক একটা করে সাক্ষী দেওয়াবে। হাত তুই সাক্ষী দে, পা তুই সাক্ষী দে, চোখ সাক্ষী দে, কান। কিছু মানুষ হাঁটতে চলতে জেনা করে। যদি বলেন কি করে, মোবাইলে একটা মেয়ের কাছে ফোন করেছে রাতের বেলা 8:30টার সময়, বলছে তুই আমার জীবন, তুই আমার জান, তোর জন্য আমি ঘুমাতে পারি না। এইটা হবে কানের জেনা। কিসের জেনা?
কানের জেনা। আর যদি কোনোদিন সকাল বা বিকালে ওই মেয়েটার সঙ্গে দেখা হয় ফোন করে করে সোনা মধু বলে, ওই মেয়েটার শরীরের দিকে তাকাচ্ছে, মুখের দিকে তাকাচ্ছে, চাপালি কি পেলেন রে বাবা, একেবারে তেলের মতো চাপালি, ভিতরে কত কি হচ্ছে, এইটা হলো চোখের জেনা। আর ভিতরে যদি চাপালি দেখে কিছু হয়, ওইটা হলো দিলের জেনা। অনেক লোক স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, এক বিছনায় স্বামী স্ত্রী শুয়ে, আর গিন্নি লেখাপড়া জানে না বলে, স্বামী কথা বললে ফেঁসে যাবে বলে শুধু লিখছে তুমি আমার জীবন, মেসেজ করছে তোমার ছাড়া আমি বাঁচবো না, আমার বিছনায় আমার মুখ্য স্ত্রী শুয়ে আছে, জ্ঞান গম্ভীর নেই, এ মানুষেরই বাচ্চা না। গিন্নি বলছে তুমি ঘুমাবে না, কি করছো? বলছে কম্পিউটারে হিসাব করছি, এটা হিসাব করছি। হ্যাঁ, কত কিছু জানে না। এরকম গন্ডগোল আছে না নাই? এরপরে স্বামী যদি লেখাপড়া না জানে, অনেক স্ত্রী আছে স্বামীর পাশে চাট করে, করে না করে না? এইটা হলো স্বামী স্ত্রী বিছনায় শুয়ে শুয়ে অন্য নারীর সঙ্গে জেনা। ওয়াজটা মাথায় রাখেন, পৃথিবীর জমিনে চলে যাচ্ছে আর যাবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই কথাগুলো যদি ভালো লাগে, যদি মাথায় ধরে, কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার। কেন? ধর্ম হলো শান্তির ধর্ম, এই ধর্মে মারামারি পেটাপিটি নাই। অনেক মানুষ নামাজ পড়ে না, মনে করে আমি খুব ভালো করছি, বিচার কিন্তু আল্লাহ একদিন করবে। আমি আপনাদের কারো গালাগালি দেবো না, বড় কথা বলবো না, মারতেও বলবো না, মারবও না। ইমাম সাহেব যখন নামাজ পড়ে বা নামাজ পড়াতে যায়, ও যারা 500 মুসলমান গ্রামে আছে, 25 জন এসেছে, ওই 475 জন আর কিচ্ছু বলে যে যদি নামাজ না পড়ো ছাল চামড়া গুঁড়ো করে দেবো না। নবী বলতে এরকম বলো না, ও কষ্ট পাবে, ও আল্লাহ তৈরি মানুষ, ও দুঃখ দিও না। সৎ কাজের আদেশ করো, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা যখন সৎ কাজের আদেশ করবে, হিকমতের সাথে তোমরা বোঝাবে যে বাবু নামাজ না পড়লে ক্ষতি আছে, রোজা না রাখলে ক্ষতি আছে, জাহান্নামে যেতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তাহলে একদিন নামাজ কাজা করলে 88 লক্ষ বাদ দিলে প্রত্যেক দিন 10 কোটি বছর করে জাহান্নামে আগিয়ে যাবে। যে লোক একদিন নামাজ পড়ে না, ও প্রত্যেক দিন 10 কোটি বছর করে জাহান্নামের গভীরে চলে যাচ্ছে, 10 কোটি বছর করে একদিন। কিন্তু আমরা বিশ্বাস করি না সত্যি জান্নাত বা জাহান্নাম আছে। ভাইরা আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, তবলিগ জামাত, আজানগাছি, হাতিয়াড়া, ফুরফুরা, বেরিলি, এই যত দল মত পথ আমরা দুনিয়ার জমিনে দেখছি, এরা কিন্তু আমরা সবাই ভাই ভাই। তবলিগ জামাত মুসলমান, ফুরফুরাওয়ালারা মুসলমান, আজানগাছি মুসলমান, হাতিহারা মুসলমান, বেরিলি মুসলমান। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, রাসূলুল্লাহ জানান কুল্লু মুসলিমিনা ইখওয়া, এরা সবাই ভাই ভাই। এরা সবাই কি? ভাই ভাই। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের এই গ্রামের নাম চালতাবেড়িয়া, আর চালতাবেড়িয়া গ্রাম, আর সামনে কিন্তু ভাঙড়ের বাজার, বিজয়গঞ্জ। কি বাজার? বিজয়গঞ্জ। আমি প্রথমে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কথা মাথায় রাখবেন। কেন এই আয়াতটা বললাম? কলিজার টুকরা ভাইরা আমার, এখন আপনাদের এই পাড়ার একজন মানুষ বলছে, বাবু আমি তো শ্বশুর বাড়ি এসেছি। আপনাদের পাড়ার জামাই বলছে, বাবু আমি শ্বশুর বাড়ি এসেছি, আমি একটু বিজয়গঞ্জ বাজারে যাব। একজন বলল এখান থেকে টোটো ধরে সোজা এইদিকে কোথায় কি ঘাট আছে? কি ঘাট আছে? তেঁতুলতলা। তেঁতুলতলা তো এইদিকে খিয়া, হ্যাঁ, শানপুকুর। শানপুকুর থেকে ওইদিকে গেলে সেই ও আপনার কিনা পাগলাহাটার দিকে একটা রাস্তা আছে, আমি জানি, স্টপেজের নাম জানি না। তো বলছে ওইদিকে যা। ভাইয়েরা আমার, যে লোক বলেছে ওই দিকে যা,
ওখানে গিয়ে হাতড়াচ্ছে যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার কোথায়। তো আর একজন বলল ওখান থেকে বিবিরাইট থেকে, ওখান থেকে পাগলাহা ভোজেরহাট থেকে বাসে ওঠো, ঘটপুকুরে নামো, তারপরে ঘটপুকুর থেকে ফের ওখান থেকে অটো ধরো, আর বলো বিজয়গঞ্জ বাজারে যাব, কাঁঠালিয়ায় লাবো, ওখান থেকে ফের টোটো ধরো। এই মানুষটা, এই লোকটার কথা শুনেছে, হালকা একটু রাস্তা ভুল বলেছে। ও যদি ঘুরে ঘুরে ওদিক দিয়ে আসে, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে বিজয়গঞ্জ বাজারে যেতে পারবে কিনা বলেন? পারবে তো? যদি আপনারা বলেন বাস্তব কথা, ও 1.5 ঘন্টা পরে হলো বিজয়গঞ্জ বাজারে যাবে, তাহলে আমি মানুষের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, জ্ঞানগম্যী ভালো, আমি ওর জানোয়ার বলবো কেন, পশু বলবো কেন, কাফের বলবো কেন, বেঈমান বলবো কেন? তুই এত বড় মুখ্যু, তুই সঠিক রাস্তা জানিস, তুই সোজা চলে যাবি, তুই 1/2 ঘন্টা আগে যাবি, আমি 1.5 ঘন্টা পরে যাব। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওখান থেকে একজন দেখিয়ে দিল বিবিরাইট থেকে বিজয়গঞ্জ বাজার কোন দিকে। ও বলছে এখান থেকে বাস ধর, শিয়ালদায় নামবি, শিয়ালদায় নেমে ওখান থেকে শিলিগুড়ির বাস ধরবি, সোজা বিজয়গঞ্জ পৌঁছে যাবি। এবার শিলিগুড়ির বাস ধরে গেছে শিলিগুড়ি, ও 2 দিন পরে আসবে না আসবে না? জোরে বলেন। 3 দিন পরে আসবে না আসবে না? তবলিগ জামাত তারা নামাজ পড়ে জান্নাতে যাব বলে, আজানগাছি নামাজ পড়ে, কোরআন পড়ে, দরুদ পড়ে, জান্নাতে যাব বলে। বেরিলি নামাজ পড়ে, আজান কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দরুদ পড়ে, জান্নাতে যাব বলে। ফুরফুরা নামাজ পড়ে, কোরআন পড়ে, কিয়াম করে, জান্নাতে যাব বলে। এদিকে আলে হাদিস নামাজ পড়ে, কোরআন পড়ে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, তারা জান্নাতে যাব বলে। আমি নবীর মেম্বারে জানিয়ে দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা একটা। ভাঙড় বিজয়গঞ্জ বাজার যদি জান্নাত হয়, ওই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যাওয়ার সোজা রাস্তা হলো, সোজা এখান থেকে গিয়ে ওই তেঁতুলবেড়িয়ার ঘাট নাকি বলছে বাবজি, ওখান থেকে সোজা চকমরিচার ভিতর থেকে খালপাড় ধরে গেলে একটুখানি ভাঙড় বিজয়গঞ্জ। কিন্তু কেউ যদি ঘাট পেরিয়ে বোড়ালি চলে যায়, কেউ যদি ঘাট পেরিয়ে ওপারে বিবিরাইটে চলে যায়, কেউ যদি এদিকে ভাঙড়ে যায়, কেউ ওদিকে পাগলাহাটে যায়, কেউ ওদিকে হাতিশালায় যায়, কেউ যদি ওদিকে চলে যায় নিউ টাউনে, এরা একদিন 2 দিন 3 দিন 2-4 ঘন্টা পরে বিজয়গঞ্জ বাজারে আসার জন্য চারিদিকে রাস্তা রেডি আছে না নাই? ও মুসলমানেরা, যারা খাঁটি আল্লাহর ইবাদত করছে, মনে করছে যে আমরা খাঁটি, দুনিয়া সব খারাপ, আমরা ভালো, দুনিয়া সব শেষ, মুখ্যু গাঁজাখোর, ও যদি গাঁজা খেয়ে এইদিকে হাতিশালায় গিয়ে বিজয়গঞ্জ করে, বিজয়গঞ্জ খোঁজে, হাতিশালার থেকে সোজা রাস্তা বিজয়গঞ্জ আসার রাস্তা আছে না নাই? আছে। তাহলে যার মাথা ভালো, ব্রেন ভালো, বুদ্ধি ভালো, ও টুক করে ওখান থেকে সোজা 5 মিনিটের মধ্যে বিজয়গঞ্জে চলে যাবে। এইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা, সঠিক হাই রোড। এই হাই রোডে ওঠার জন্য চারিদিক দিয়ে ছোট ছোট ঢালাই রাস্তা, মাটির রাস্তা আছে না নাই? কথা বলেন। সেজন্য আজানগাছি ভালো, হাতিহারা ভালো, তবলিগ ভালো, ফুরফুরা ভালো, শুধু আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। তাই আপনার আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমার সঠিক রাস্তাটা দেখিয়ে দেন, আমার সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দেন। ও কলিজার টুকরা ভাইয়েরা, যুবকেরা, জনেরা, আজানগাছির ভিতরে দেখেন আল্লাহর ওলি আছে, তারা বলতো আমাদের উমুক আল্লাহর ওলি, ফুরফুরায় আছে আল্লাহর ওলি, তবলিগ জামাতে আছে আল্লাহর ওলি, বেরিলির ভিতরে আছে আল্লাহর ওলি, তারা তাদের ওলি মানে। আর আমরা যে ফুরফুরার ওলি মানি, আমাদের অনেকে আবার বেঈমান বলে, ভণ্ড বলে, মিথ্যাবাদী বলে, বেদাত বলে, গোমরা বলে। আজানগাছির একদল বলছে কি করে, হাতিয়ার একদল বলছে পুরো শেষ, আর একদল বলছে ওরা কিচ্ছু না, সবাই সবার বলতে কিচ্ছু না। কে কোথায় যাবে না যাবে, কে কোন রাস্তা ধরবে না ধরবে, আল্লাহর কসম আমার আল্লাহ জানে। জানে জানে না? সেই জন্য আপনারা আজ থেকে বলবেন সবাই ভালো, আমি খারাপ, সবার নামাজ হচ্ছে,
আমার নামাজ হয় না, সবার দোয়া কবুল হচ্ছে, আমার কবুল হয় না। শর্ত একটাই, ভাই ভাই মিলে মিশে একসঙ্গে চলতে হবে না, হবে না। আজকে যদি অন্য কোনো কওম আমাদের উপরে আক্রমণ করে, ঈদগাহ চালতা বেড়ে ময়দানে দাঁড়িয়ে কি কেউ জিজ্ঞাসা করবে যে আজান গাছি কারা? ওরা ওই সব শব্দ বোঝে, ওরা মুসলমান বোঝে। হ্যাঁ, হাদিয়ারা কারা, ফুরফুরা কে গেছো, কিচ্ছু জানে না, শুধু জানে মুসলমান, আর আমরা শুধু জানি হিন্দু। ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন, তাহলে যে যা করি, যারা আল্লাহর হুকুম না মানবে, বিশ্ব নবীর তরিকা না মানবে, এদের কপালে আগুন লাগবে। কারণ কোন দল, যে কটা দল বলেছি বিস্তারিত বলবো না, সময় সংক্ষেপ, যে কটা দলের কথা বললাম, এই সব কটা দলের কিন্তু কোরআন সত্য বলে মেনে নিতে হবে। কেউ যদি বলে আমি ওই কোরআনের আয়াতটা মানতে পারি না, আমি দল আলাদা, তাহলে সে কাফের হয়ে জাহান্নামে যাবে, কোনো বাপ তার ঠেকাতে পারবে না। যে কটা দলের কথা বলেছি, কোন দল যদি বলে যে কোরআনে সব ঠিক আছে কিন্তু ওই আয়াতটা আমি মানি না, আমার দল সত্য, ওই আয়াত মানি না, এই যে আয়াতটা মানে না, এ মোমেন থাকলো না কাফের হয়ে গেল। তাহলে কোরআন শরীফে বারবার করে একটা কথা বলা আছে, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। বলছে কে? নবী না আল্লাহ? আপনারা গভীর জ্ঞান রাখেন, বর্তমান সমাজের মানুষ শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্সের যুগের মানুষ, কম্পিউটারের যুগের মানুষ, তাহলে যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, তিনি শুধু বলছেন ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। মানে কথা, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রসুল বলেন এই নামাজ জান্নাতের চাবি। তাহলে যে দল বলবে আমি ভালো, সেই দল যদি বলে আমি নামাজ পড়বো না, আমি নামাজটা মানি না, আমি নামাজটা পড়ি না, এ ঠিকানা হবে জাহান্নাম। সে যত ভালো দল বলুক কেন, যিনি জান্নাতে দেবেন তিনি সবাইকে বলছে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো। অনেক দল আছে বলে নামাজ পড়ার দরকার নাই, দিলে দিলে নামাজ, মনে মনে নামাজ, কলজে কলজে নামাজ, অন্তর অন্তরে নামাজ, উজু করার দরকার নাই, নামাজ রুকু সেজদা করার দরকার নাই, হাঁটবো নামাজ পড়বো, ঘুরবো নামাজ পড়বো, এ হলো দিলে দিলে নামাজ। তাহলে তুমি যদি দিলে পড়ো, তাহলে তুমি কোরআন মানো না, তোমার ঠিকানা কোথায় তুমি তো নিজেই জানো না। বাপের বেটা, তুমি যত ভালো হও, যত ভালো হও, নামাজ পড়তে হবে। এই রাসূলুল্লাহ দিলে দিলে কোনোদিন নামাজ পড়েছে? হ্যাঁ, কোন সাহাবী পড়েছে? ইস, আমি এদের কথা শুনে অবাক হয়ে যাই। নামাজ নাকি দিলে দিলে। তাস খেলতে বলছি নামাজ পড়বি নি, বলছে পড়ছি। বল কোথায়? বলছে দিলে দিলে, ওদিকে পড়ছি, এদিকে হাতে কাজ করছে। এ একটা দল। কলিজা টুকরা ভাইয়েরা আমার, আমি সব দলের কথা বলছি, দুটো পায়ে ধরে বলছি, যে যাই দল করেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন একদিন সঠিক রাস্তায় উঠে যাব। ভিতর থেকে হয় ঢালাই ধরে নেব, নাই মাটির রাস্তা ধরে নেব, আর নাই মাঠ ভেঙে বিজয়গঞ্জে চলে যাব, যদি আপনার ভিতরে নামাজ থাকে। কি গো, চাবি যদি আমার কাছে থাকে, বিল্ডিং তো জানি বিজয়গঞ্জ বাজারে, আমি খাল সেঁতরে গিয়ে খুলে নেব। চাবি যদি না থাকে, খাল সেঁতরে গেলেও মাথা ঠুকে মরতে হবে। চাবি কি? আপনারা মুখে একবার বলেন, জান্নাতের চাবির নাম কি? মিফতাহুল জান্নাতিস সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ও জ্ঞানী ভাইরা, যারা নামাজ পড়েন না, বলেন আমরা অমুক পার্টি তমুক পার্টি, এরা কোরআন বিরোধী, কোরআন বিরোধী। যারা বলে আমরা নামাজ পড়ি না, তো কি হয়েছে? আমাদের দলের নামেই ওই ওদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় নামাজের কথা কোরআনে কতবার বলা আছে, বলবে 82 জায়গায় বলা আছে। তো তুমি তো জুমার নামাজ পড়তে যাও না, এমন মুসলমান আছে না নাই? এইবারে বলবেন ও হেজবুল্লাহর বক্তা, ও তবলিগের বক্তা, ও আজান গাজীর বক্তা। একটা চোরের কাছে হযরতে রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল শিখেছে। কার কাছে? চোরের কাছে। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, এই যাকাতের মাল, সাদগার মাল, দানের মালগুলো
এই ঘরের ভিতরে আছে, তুমি এই ঘরটা পাহারা দাও। বিখ্যাত সাহাবী, নামটা মনে রেখে দেবেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল পাহারা দিচ্ছে রাতের বেলা। হঠাৎ করে একটা ডাকাত এসেছে। ডাকাত এসে আর মালের ভিতরে যেই হাত ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলেছে। ধরে বলছে, তো ছাড়বো না, তোর 12টা বাজাবো, তোর নবীর কাছে নিয়ে যাব। ডাকাত বলছে, বাবু তুমি তো নবীর সাহাবী, আমার বাচ্চা কাচ্চা অনেক খেতে পাই না, খাওয়া হয় না। ও রাসূলুল্লাহ সাহাবী, জীবনের মতো একটাবার ক্ষমা করে দাও। আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আসবো না। আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আসবো না। রাসূলুল্লাহ সাহাবীর দিলে দয়া হলো। হাদিস বলছি, কথা মুখস্থ করে নেন। রাসূলুল্লাহ সাহাবীর দিলে দয়া হলো, ডাকাতটারে ছেড়ে দিল। সকালবেলা রাসূলুল্লাহর কাছে বলার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার আগে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, গত রাতে যে চোরটা ধরেছিলে তার খবর কি? কেউ বুঝতে পেরেছেন আমি কি বলেছি? নবী বলছে যে গত রাতে তুমি যে চোর ধরেছিলে তার খবর কি? চোর কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি। কেন শোনেন, ওই চোরটা কাঁদাকাটা করছিল আর বলছিল আমার অনেকগুলো বাচ্চা দিনের পর দিন খাওয়া না, এজন্য করে আমি ছেড়ে দিয়েছি। কারণ ওখানে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ধরেছে, এদিকে জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলের সঙ্গে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার আমানতের মালে চোর পড়েছিল, ডাকাত পড়েছিল। আবু হুরায়রা সাহাবী ওই চোরটাকে ধরে তার বাচ্চা কাচ্চা অনেক কাছে কাঁদাকাটা করছিল আর জীবনে চুরি করব না বলেছে বলে আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। আপনি আবু হুরায়রা আসলে আপনি বলবেন। রাসূলুল্লাহ আবু হুরায়রা দেখার সঙ্গে সঙ্গে বলেন, আবু হুরায়রা, গত রাতে চোরের খবর কি? বলল, হুজুর চোর ছেড়ে দিয়েছি। বলছে কেন? বলছে বিরাট কান্নাকাটি করছিল আর বলছিল বাচ্চা কাচ্চা অনেক দিনের পর দিন খাওয়া নাই, আমার একটু দয়া হলো, আমি ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, ও ফের আজকে রাত্রে আসবে। কি বলছে? আচ্ছা, এইবার রাসূল বলেছে আসবে, ও আসবে না আসবে না? আপনাদের মতে কি বলে? শিওর আসবে, 100 আসবে, 99 না। কেউ যদি 99 বলে তার কপালে আগুন। রাসূল বলেছে মানে কি 100? আবু হুরায়রা বলল, নবী যেহেতু বলেছে আসবে, গ্যারান্টি আসবে। আজকের যদিও ধরতে পারি, ওর 12টা বাজাবো, কোনো কথা শুনবো না। আবু হুরায়রা বলে, আমি আর সারা রাত ঘুমাইনি, গ্যারান্টি আসবে বলে আমি চুপচাপ মেরে বসে আছি। এমন সময় গভীর রাতে এসে আবার হাত ঢুকিয়েছে। আমি হাত ধরে বলছি, আর কোনো কথা হবে না, আজকের ডাইরেক্ট নবীর কাছে নিয়ে যাব। কারণ গত রাতে বলেছো জন্মের মতো চুরি করা ছেড়ে দেব, আবার যেইতে এসেছো কোনো কথা শুনবো না। ডাকাত হাউ হাউ করে কাঁদছে, আবু হুরায়রা, ও নবীর সাহাবী, আমি কোনো জায়গায় কিছু পাইনি, বাচ্চাদের কান্না দেখে আমি আর সহ্য করতে পারিনি, সব কিছু ভুলে গেছি, গত রাতের ব্যাপার সব কিছু ভুলে গিয়ে এই মালের লোভে আমি থাকতে পারিনি, জানি ওখানে প্রচুর মাল আছে, আমি আবার এসে গেছি। তবে একটা কথা শোনেন, জীবনের শেষ কথা, আজকের যদি ছেড়ে দেন, আমি কথা দিলাম আর জিন্দেগি কোনোদিন এমুক হব না, আমি কোনোদিন আর এদিকে আসবো না, দয়া করুন। আল্লাহর নবী সাহাবী ছেড়ে দিলেন। ফের ছেড়ে দিলেন।
সকালবেলা রাসূলুল্লাহর কাছে গেছে, আল্লাহ রসুল যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা যাবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা গত রাতে চোর ধরেছিল, তো চোরের খবর কি? বললো হুজুর ফের ছেড়ে দি। বলছে কেন? বলছে সে কি কান্না কাঁদছে, আর জন্মের মতো তওবা করেছে, মুখ আর হবে না, আর কোনোদিন আসবে না। রসুল বললেন ফের আজকে রাত্রে আসবে। ফের আসবে। কলিজার টুকরা ভাইয়ের আমার, রাসূলুল্লাহ জানান আবার আজকে রাত্রে আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিওর হয়ে গেলেন, নবী বলেছে মানে গ্যারান্টি 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 আসবে। আবু হুরায়রা বলেন, আমি আবার গত 2 রাতের চেয়ে এই 3য় রাতে আমি মজবুত হয়ে বসে গেলাম, এইবার যদি এসেছে কোনো বাহানা শুনবো না, সোজা টেন নিয়ে চলে যাব। ফের এসেছে রাতে, ষাটকত ধরেছে। ডাকাত বলছে আমি আর কত উল্টো পাল্টা করবো, তো ওই খাওয়া দাওয়ার কথা আর বললে সাজবে না, এখন উল্টো কথা বলতে হবে। বলছে কি? বলছে আবু হুরায়রা আমি তো 2 দিন বারবার কথার খেলাপ করেছি, তবে আজকের যদি তুমি ছেড়ে দাও, আমি তোমার এমন একটা আমল শিখিয়ে দেব, তুমি শুধু মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে, মাঝখানে বাধা শুধু মউত। মাঝখানে বাধা কি? শুধু মৃত্যুটা বাধা, আর মরবে সোজা আল্লাহর জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ও ভাইজান, ও ভাই চলে যাচ্ছেন? এই মরে যাক, মরে গেছে আর 1 মিনিট, এই সময় লোক ওঠে, মৃত্যুর সময় লোক ওঠে। অন্তত এইটা কমপ্লিট হয়ে যাক, একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আর ক মিনিট পর মরবে? 1 মিনিট। কি অবস্থা দেখেন, শুধু মরবে আর জান্নাতে যাবে। তাকবীর দেন দিন, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর, নারী তাকবীর। বললো কি আমল? এই নবী সাহাবীর আমল শেখাবে চোরে? বলছে কি? বলছে তুমি ছেড়ে দেবো কি বলো? যদি আমি তোমার মুখে ছাড়ার কথা শুনি তাহলে বলবো, আর না তো আমার বেঁধে নিয়ে যাও, যাই করো করো। আমলটা শিখতে পারলে না, এই আমল কিন্তু জানে। তা বলছে কি আমল বলো, আমি ছেড়ে দেবো। বলে ঠিক? বলে হ্যাঁ, সাহাবীর কথা সত্য না মিথ্যা? ছেড়ে দেবে না দেবে না? আমরা 2 নম্বরই লোক আছি। বলছে তুই টাকা চুরি করেছিস? বলছে না। তা একজন বললো আমার কাছে দে, তো নিয়ে আসলো, এনে বজাচ্ছে, তুই বল। আমি তোর মাথা শুয়ে বলছি, মা খাকি দাঁড়িয়ে বলছি, আমি তোর মারবো না, ওদের হাতে তুলে দেবো না, আমার জবান এক, আমি ওরকম 2 নম্বরই লোক না। ও দেখছে যে ভালো লোক, বলে হ্যাঁ নিয়েছি, যেই বলেছে সবাট করে মুখি মুখি মার। তাহলে তুই কি কত বড় নির্লজ্জ, তুই কি, তোর মুখ না কি? হ্যাঁ, এইরকম সাহাবায়ে কেরাম কেউ ছিলেন না। ছেড়ে দেবো তো ছেড়ে দেবো, মেরে দেবো মেরে দেবো, এক জবান। আর আমাদের জবান কি? উল্টো কথা। একজন লোক, একজন এই হাফেজ সাহেবের জিজ্ঞেস করছি তোমার বয়স কত? বলছে 37। তো আবার 7 বছর পরে দেখা হলো, বলছি হাফেজ সাহেব ভালো আছো? এখন বয়স কত? বলছে 37। তো বলছি কেন? 7 বছর আগে বললে 37, এখন বলছো 37? বলছে আমার এক জবান, যে কথা মুখ দিয়ে বেরিয়েছে ও আর জীবনে পাল্টাবো না। বুড়ো বুড়ো হয়ে গেলে 37, মুটো হয়ে গেলে 37, যে কথা বলে ফেলিস একবার ওইভাবে দাঁড়িয়ে থাকবো। 2টো জবান আমার না। কটা জবান? এক জবান। এখন 37, 7 বছর পরে কি 37? বাপজি ঠিক বুঝতে পেরেছে, পাকা লোক সামনে বসে। ভাইরা আমার, বাবাদিরাম, রাসূলুল্লাহ সাহাবী বললেন ছেড়ে দেব, আমল শেখাও। বলছে নবীর সাহাবী, তোমরা তো কেউ নামাজ কাজা করো না বলে না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলছে নবীর সাহাবী, একটা কথা শুনে রেখে দাও,
5 ওয়াক্ত নামাজের পরে পরে আমি সবার দুটো পায়ে ধরছি। এই মিডিয়া আছে মানে হাত এরম করছি, মানে আপনারা ফোন দেখলে দেখতে পাবেন পায়ে ধরছি। এই কথাটা মাথায় রাখবেন, আমল করবেন, আমল করবেন। আল্লাহ রসুলের সাহাবী বললেন, ও নবীর সাহাবী, 5 ওয়াক্ত নামাজের পরে পরে 5 ওয়াক্ত নামাজের পরে পরে শুধু একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে 5 ওয়াক্ত নামাজে 5 বার। এইটা যদি আমলের জিন্দেগিতে বানাতে পারো, আমল করতে পারো, আমি জানিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, তোমার সামনে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধা থাকবে, মৃত্যু। আর শুধু মরবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে আবু হুরায়রা বলল, তুমি চলে যাও। রাসূলুল্লাহর কাছে গেলে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ফের তো তৃতীয় রাতে চোর এসেছিল, খবর কি? বলছে, হুজুর ফের ছেড়ে দিয়েছে। বলছে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই চোর বলল গত 2 রাতে খাবার কথা বলে বলে আমার মনটা নরম হয়ে গিয়েছিল, আমি ওর ছেড়ে দিলাম। কিন্তু আজকের তৃতীয় রাতে এমন একটা কথা আমার বলেছে, আমি সেই আমলটা শিখবো বলে আমি ওর ওয়াদা করেছিলাম ছেড়ে দেব, কিন্তু একটা আমল আমার শিখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, চোর আবার কি আমল শিখিয়েছে? সে কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও বলেছে তোমরা রাসূলুল্লাহ সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলে, হ্যাঁ। বলছে, তাহলে একটা আমল যদি করতে পারো, সামনে জান্নাতে যাওয়ার রাস্তায় কোনো বাধা থাকবে না, থাকবে না, শুধু মরবে। মৃত্যুটা শুধুমাত্র একটাই বাধা, আর মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। রাসূল বললেন, কি বলেছে? বলছে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি যদি একবার করে তেলাওয়াত করো, তাহলে মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বললেন, সত্য কথা বলেছে। সাহাবী বললেন, জি হুজুর, কে ও? ও কে? তা বললো, ওটা ইবলিস। ওকে, শয়তান। ও সব জানে না, জানে না। ও পরীক্ষা করছিল নবী সাহাবীর দিলে দয়া কেমন, মায়া কেমন, কিরম লোক দেখি। দেখলো বিরাট দয়া, তো বললো 2 দিন চিটিংবাজি করেছি, তো একটা ভালো জিনিস শিখিয়ে দিই, জান্নাতে চলে যাক, লোকটা ভালো লোক। তা বললো, যেটা বলেছে সত্য কথা বলেছে। আমার কোন উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে এই সমস্ত কোরআনের সরদার, সমস্ত কোরআনের যত আয়াত আছে, আয়াতের লিডার, আয়াতের লিডার, আয়াতের সরদার, সে আয়াতটা হলো আয়াতুল কুরসি। জোরে বলেন, আয়াতের লিডারের নাম কি? একটু এইসব লিডার ফিডার না বললে আবার ইউটিউব গুলো লোক খেয়াল করবে না। কোরআন শরীফে সমস্ত আয়াতের লিডারের নাম কি? অনেক লোক সন্দেহ করছে, চুপ করে আছে, যদি না। আরে ফাঁসবো তো আমি। আপনারা চিল্লে বলেন, কোন আয়াত? বলেন, আয়াতুল কুরসি। আরো জোরে বলেন, আয়াতুল কুরসি। তাই এইটা পড়বে কি করে? নামাজ পড়ানো পড়বে কি করে? আর পড়লেও জানে না, অনেক লোক জানে না। সাহাবারা সব জানতো না, জানতো না। এই জন্য রাসূল বলেছে, আমার সব সাহাবী জান্নাতি, সব জান্নাতি। সব সাহাবী কি? জান্নাতি, সব জান্নাতি। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান ওয়াজ শুনতে এসেছি, এখানে যদি একটা একটা করে দাঁড় করিয়ে বলা হয় যে আয়াতুল কুরসি বলো আর 10,000 টাকা করলে বাড়ি যাও, 100 জনের ভিতরে 95 জন বলতে পারবে না। বলে, হুজুর টাকার দরকার নেই, বাড়ি যাচ্ছি, হুজুর পেশাব লেগে যাও। যদি 100 মুসলমানের ভিতরে বলা হয় যে 90 জন কেউ দোয়া কুনুত বলতে পারবে না, 10 জন যদি বলে ভুল বলবে। আমাদের কি দোয়া কুনুত জানি না, আয়াতুল কুরসি জানি না, সূরা ফাতিহা সহি নেই, কলেমা সহি নেই, দরুদ শরীফ সহি নেই, তাও কি জন্য দুনিয়ায় এসেছি? হচ্ছে কবি চাষ করবো বলে? হ্যাঁ,
ফুলকপি চাষ করার কায়দা জানো, বেগুন চাষ করার কায়দা জানো, পানি দেওয়ার কায়দা জানো, ওষুধ মারার কায়দা জানো, তেল মারার কায়দা জানো, আর দোয়া কুনুত পড়ার কায়দা জানো না? ছোট্ট একটা কথা বলবো, বিরাট গাজালা করবে, গাজালা করে করুক। আমি যদি ওয়াজ করে সবাইকে খুশি করে দেই, সবাই যদি আমার ভালোবাসে, তাহলে আমি কিন্তু মুনাফিক। মিজানুর রহমান আজহারি বাংলাদেশ কেন, তামাম পৃথিবীর জমিনে বহু জায়গার মানুষ চেনে, চেনে না চেনে না? আমরা যে কজন আছি নাম শুনেছি না শুনিনি? শুনিস তো? আমাদের বাড়ি ভারতে, মিজানুর রহমান আজহারির বাড়ি বাংলাদেশে। সেই বড় আলেম, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, এইরকম একটা বড় মাপের আলেমের নামে বাংলাদেশের কিছু আলেম তার মিথ্যাবাদী বলে, কাদ্দাব বলে, চিটিংবাজ বলে, বলে সব পড়াশোনা করিনি, কিচ্ছু না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনা, তিনি তামাম পৃথিবীর এক নাম্বার, শুধু না সাত আসমান জমিনের এক নাম্বার, নবীদের নবী, নবীদের ইমাম, গাছের নবী, মাছের নবী, সাপের নবী, মাটির নবী, ইটির নবী, পানির নবী, সবার নবী, চন্দ্র সূর্যর নবী। তাই নবী যার কথা বলতে বলেছেন সে নবীর সঙ্গে কথা বলেছে, বলেছে না বলিনি? গাছের বলছে কথা বল, গাছ কথা বলছে। পাথরে বলছে কথা বল, পাথর কথা বলছে। হরিণ কথা বলছে, চাঁদ কথা শুনছে। আবু জেহেল বলছে কই চাঁদের কই কথা বলো তো দেখি, শোনে কি দেখি? বলছে চাঁদ কেটে যায়, কেটে গেছে না যায়?